10 দিন চোরের একদিন গৃহস্থের। এবার বিএনপির হাতে ধরা খেলেন নাসির। নাসিরের বিরুদ্ধে মানহানির মামলা করল বিএনপি। এনসিপি নেতা নাসিরের লাগাম টানাই যাচ্ছিল না। কখনো জিয়াউর রহমানকে বলছেন জামাত পুনর্বাসনের জন্য একটা অবৈধ কাজ করেছেন জিয়া, সেখানেই থেমে থাকেননি। বিএনপি নেতা সালাউদ্দিনকে শিলংয়ের মাস্তান বলেই কটাক্ষ করেছেন। তাছাড়া বিএনপির জন্ম মৃত্যুর হিসাবও কষে দিলেন নাসির। তিনি বলেছেন জিয়ার হা ভোটের মাধ্যমে বিএনপির জন্ম আর 2025 সালে না ভোটের মাধ্যমে বিএনপির মৃত্যু হবে। বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে নানা কটাক্ষ করতেও ছাড়েননি নাসির। চাঁদাবাজ তো বিএনপিকে হর হামেশাই বলেন। সবশেষ 1 নভেম্বর যুবদল নেতা নয়নের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আনেননি, বরং তার টাকা দিয়ে নাকি একটি গণভোট করা যাবে এমন মন্তব্য করে বসেন নাসির। এবার নাসিরকেও নাকানি চুবানি খাওয়াতে 3রা নভেম্বর মামলা ঠুকে দিলেন যুবদল নেতা মুকিদুজ্জামান। গত 1 বছর ধরে নাসির নানান উত্তপ্ত বাক্য ছোড়ার পরেও বিএনপি ধৈর্য ধারণ করলেও এবারই প্রথম নাসিরের মুখে লাগাম দেওয়ার চেষ্টা করলো দলটি। গৃহস্থ এবার বারবার খেয়ে যাওয়া ঘুঘুকে ফাঁদে ফেলেছে। আর যদি টাকার প্রশ্ন আসে, একটা গণভোট আয়োজন করতে যে টাকা যাবে, এটা আপনাদের একটা আসনে, এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। আরেকটা হলো যে আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, কিছু নাই। এই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল, এই পকেটে এগুলো তো আপনার আমার সম্পত্তি রাষ্ট্রীয় জমাগারে, কোষাগারে জমা হওয়ার কথা। এই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো, আপনারা যেই ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কায়েম করেছেন, জনগণের টাকা লোপাট করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন।